যুবক, স্টিলের বেসলাইট করে বাপ দেখাও, ঠিক না? একটু পর পর লাড়া দেয়, বন্ধু করে দেখায় বাপ, ঠিক না? আল্লাহ জান্নাতে এই থেকে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে, সকালে পড়াবে বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে সকালে চেঞ্জ, চিরজীবন এরকম চেঞ্জ হইতে থাকবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কেননা অধিকাংশ মানুষ আমাকে দেখলে বলে আমি নাকি কবর থেকে উঠে আসছি। বিদায় আমার কাছে লম্বা কথা বলার সুযোগ নাই, কিন্তু অঙ্গীকার দিয়া ফেলছি যদি শুধু এই প্রোগ্রামটাই থাকতো তাহলে কিন্তু আমার আসার সুযোগ ছিল না। আসার সুযোগ হয়েছে দুটা মাদ্রাসার প্রোগ্রাম এটার সাথে যুক্ত ছিল, শুধু মাদ্রাসার দিকে তাকায় আসতে বাধ্য হয়েছি। ওই ফাঁকে আপনারাও পেয়ে গেছেন, নাইলে ডাক্তার আমাকে অনুমতি দিতে ছিল না আমি এত দূর আসি। কি যাতো না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসি নিজাকে। আমারটা আমি বুঝতেছি কি হইতেছে, আপনি বুঝবেন কোত্থেকে? আজকে 15 দিন হলো আমার রিং পড়ানো হয়েছে। এত তাড়াতাড়ি এত দূরে আসার অনুমতি কোনো ডাক্তার দিবে না। আর এখানে কোনো ডাক্তার থাকলে বলবে হুজুর পাগল, হয়তো পাগল বলবে, নাইলে বলবে লুবি, টাকার লোভে চলে আসে। হ্যাঁ, নাউজুবিল্লাহ পড়েন না, আমরা তো মাদ্রাসার দিকে দেখা আসছি, নাইলে মাদ্রাসাওয়ালাদের জবাব দিতে দিতে জান শেষ হয়ে যাবে। পাবলিক তো এত কিছু বুঝবে না, বুঝবে না কি? এই জন্য কথা লম্ব হবে না, অল্প সময় কথা হবে। আর 5ম দিন জীবন গড়তে চাইলে এক কথাই যথেষ্ট হয়। আমি প্রমাণ দিতেছি, 2টা প্রমাণ দিব। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিলেন না। ওলামা বলুক উনি একজন শাসক ছিলেন, শাসক। একটা এলাকাকে পরিচালনা করতেন, রাজা ছিলেন, রাজা। শুধু ছোট একটা কথায় ওনার জীবন চেঞ্জ। আল্লাহওয়ালাদের প্রথম সারিতে যাদের নাম, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির নামটাও ওই সারিতেই। শুধু ছোট একটা কথা। রাত্রে ঘুম ভেঙে গেছে তো তাকায়া দেখতেছেন ছাদে জানি কে হাঁটতেছে, রাজপ্রাসাদের ছাদে। ওই ব্যক্তির চলার আওয়াজের কারণে ওনার ঘুম ভেঙে গেছে। তো ডাইকা ভদ্র ভাষায় জিজ্ঞাসা করছে, তুই গভীর রাত্রে আমার ছাদে কি করিস? তো হাসি দিয়া বলতেছিল, উট হারায় গেছে, উট খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি, উট ছাদে আসবে কি কইরা? বলছে আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে আমি পাগল কি কইরা? বলছে ছাদে যদি উট না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যাবে কি কইরা? জীবন চেঞ্জ। সকালই রাজত্ব ছেড়ে দিছেন। আরেকটা দেখায়, আরেকটা হাদিস থেকে। আমি এখনো কথা শুরু করি নাই, আরেকটা দেখাইতেছি হাদিস থেকে। বনি ইসরাইলে এক বদমাস ছিল, কিফিল নাম ছিল, কিফিল। গুনার পিছনে প্রতি রাত্রে খরচ করতেন বর্তমান টাকায় 70 থেকে 80 লক্ষ টাকা। আল্লাহ ওকে টাকার পাহাড় দিছিলেন। ওই যুগে সোনার টাকা ছিল, সোনার রূপার টাকা। এক সময় আমাদের দেশেও রূপার টাকা ছিল। পাকিস্তান আমলের 1 টাকার কয়েনটা, এটা 1 তোলা রূপার ছিল। ওটার দাম এখন 4500 টাকা একটার দাম। থাকলে আমার কাছে নিয়ে আসেন, আমি কিনা লয়ে যাবো না। তো 70 থেকে 80 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজোরে কাঁদতেছে। তো বলতেছিল, ওই মেয়ে কাঁদিস কেন, তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়া দেই নাই, আর জোর করেও তোকে নিয়ে আসি না, টাকার বিনিময়ে নিয়ে আসছি, আর তুই সদিচ্ছায় আমার হাতে ধরা দিছিস, আমি তোকে খুঁজেও বাহির করি নাই। তো মেয়ে বলতেছিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? এই জন্য কাঁদতেছি কে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো।
যদি তুই দাগ লাগায় দিলি তাইলে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তীর মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। এতটুক কথা এত জোরে লাগছে যে একটা চিৎকার দিছে আর মাটিতে পড়া গেছে। আর বলছে, বোন, তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিব না, টাকা তোকে দেয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে, সেটা কি? বলছে, তুই হাত উঠাইয়া চোখের পানি দিয়ে আল্লাহকে বলা দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। রব্বে কাবার কসম, ওই রাত্রি কিফিলের মৃত্যু। কিফিল দুনিয়ার থেকে ওই রাত্রেই চলে গেছে। কিন্তু সকালে ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন। আল্লাহ ফেরেশতা দিয়া লেখায়া দিছে, আল্লাহ কিফিলকে মাফ করে দিছেন। একদিনের তফসিরই যথেষ্ট। যদি জীবনটা গড়তে চাই আর আল্লাহর হুকুম মাইনা শুনি, নাহলে সারা জীবন শুনবেন, কোনো লাভ দিবে না। আমি সারা দুনিয়া ঘুরে বলতেছি, আমাদের দেশের মতো ওয়াজ দুনিয়ার কোনো দেশে হয় না, দুনিয়ার কোনো দেশে না। আমি 103টা দেশ এই দুই চোখে দেখা বলতেছি। কয়টা? আমি এই পর্যন্ত 103টা দেশ দেখছি। আমি 60টা মহাদেশ দেখছি। বাংলাদেশের মতো ওয়াজ দুনিয়ার কোনো দেশে হয় না। আর এত রাত পর্যন্ত এটাও দুনিয়ার কোনো দেশে হয় না। আর মানুষ এরকম চাতকের মতো শুনে বসা বসা মাটিতে লেপটি দিয়া, এটাও দুনিয়ার কোনো দেশে নাই। কিন্তু পরিবর্তনের দিক দিয়া দেখলে দেখি খুব কম। ওয়াজ তো হয়ে যাবে বাজার কমিটির, হয়ে যাবে ওয়াজ মসজিদের পক্ষ থেকে, কিন্তু জানি না কালকে নামাজের সফে কয়জন লোক নতুন দাঁড়াবে, মসজিদ কতটুকু বড়বে। আজান দেওয়ার সাথে সাথে বাজারের শাটার কয়টা বন্ধ হবে জানি না। শাটার বন্ধ হোক আর না হোক, কয়জন দোকানি দোকানদার জায়নামাজ দোকানি বিছায়া আল্লাহু আকবার বলবে, এটাও জানি না। জানি না। অথচ ডাকটা কার ছিল? কে ডাকছিল? কে? আল্লাহ। কে ছিলেন? আরে বলেন না আল্লাহ কে? আল্লাহ ওসির থেকেও ছোট, ঠিক না? এসপির থেকে, ডিসির থেকে। এসপি ফোন করলে তো ঘাম বাইরে যায়, ওসি ফোন করলে তো লঙ্গি খুলা যায়। কিন্তু 5 বেলা তো আল্লাহ ডাকে। কিন্তু 90% মুসলমান তো নামাজ পড়ে না, 90% দোকানদার তো নামাজ পড়ে না। অথচ দোকানদারদের কাছে তো গ্যারান্টি কার্ড ছিল, যেই কার্ডটা এই বাংলাদেশে কারো কাছে নাই। দোকানদারদের কাছে একটা গ্যারান্টি কার্ড ছিল। আমি হাদিস দিতেছি, ইয়াহশুরু মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। কিয়ামতের দিন এই ব্যবসায়ীরা নবীদের কাঁধে কাঁধ মিলায়া কিয়ামতের মাঠে উঠতে পারত। এই গ্যারান্টি কার্ড তো এই ব্যবসায়ীদের কাছে ছিল না? ছিল না? কি হুজুর ভুল বলতেছি? হ্যাঁ, আত্তাজিরু সাদুকুল আমিন। বাজারে বৈশা যদি আল্লাহর হুকুমকে পুরা করত, সততার সাথে যদি ব্যবসা করত, আর যদি বাজারে বৈশা আল্লাহর হুকুমটাকে পুরা করত, আজান দিতে দেরি, দোকানে জায়নামাজ বিছাইতে দেরি করে নাই। আমি মসজিদে যাইতে বলতেছি না, দোকানে যদি জায়নামাজ বিছাইতে দেরি না করত, কমসে কম 4 বেলা তো এই বাজারের বাজারিরা দোকানেই নামাজ পড়ে, জোহর আসর মাগরিব এশা, তারপরে না বাড়িতে যায়। 4 বেলাই যদি দোকানে নামাজ পড়তো, রাগ হয় না? পায়ে হাত রাখি, পায়ে হাত রাখি। বলেন এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো? যে আল্লাহ আমাকে ব্যবসা দিল। আমি আমার আসল কথার দিকে চলে যেতেছি। আমরা বেশি দিন এখানে থাকবো না, আছি বটে, কিন্তু অচিরেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু আমার প্রশ্ন হলো, এই বাজারিদের কাছে
বাজার কমিটি আর মসজিদ কমিটি আর এই লোকদের কাছে, যুবকদের কাছে আমার প্রশ্ন, বলো যুবক, কালকে যে চলে যাব প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি কতটুকু? গ্যারান্টি না, প্রস্তুতি কতটুকু? কালকে যে আমি চলে যাব, কেননা যাওয়ার জন্য তো কোনো বয়স নির্ধারিত নাই, যাওয়ার জন্য তো কোনো সময়ও নির্ধারিত নাই। যে যুবক চলে যাবে বাচ্চা থেকে যাবে, অথবা বাচ্চা থেকে যাবে যুবক চলে যাবে, অথবা যুবক থেকে যাবে বৃদ্ধ চলে যাবে, অথবা দিনে যাবে রাত্রে যাবে না, অথবা রাত্রে যাবে দিনে যাবে না, সকালে যাবে দুপুরে যাবে না, দুপুরে যাবে বিকালে যাবে না, বিকালে যাবে সন্ধ্যায় যাবে না, কোনো সময়ও তো নির্ধারিত নাই। কিন্তু প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে, অন্য কিছু তো দেখবে না। দুনিয়ায় কার কি পজিশন আল্লাহ এটা দেখবে না। যদি দেখতেন, আমি 2-4টা দেখাই। আল্লাহ যদি সোসাইটি দেখতেন, সোসাইটি, তাহলে মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। মক্কার চেয়ে উত্তম জমিন আল্লাহ বানান না। হুজুররা একমত হবে না, জান্নাতের চেয়ে উত্তম জমিন মক্কার জমিন। জান্নাতে আল্লাহর ঘর নাই, মক্কায় আল্লাহর ঘর আছে। জিগা হুজুর বলুক, জান্নাতে আল্লাহর ঘর আছে কিনা? মসজিদ আছে জান্নাতে? কিবলা আছে জান্নাতে? নাই। মক্কায় তো আল্লাহর ঘর। মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। মক্কা তো হেরেন, মক্কা তো মান দাখালাহু কানা আমিনা, মক্কা তো মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, মক্কা তো হলো আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমি তো এতটি কোরআন থেকে দিলাম। যদি আল্লাহ বংশ দেখতেন, তাইলে কুরাইশীদের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কুরাইশী। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, দিছেন তো তাফসীরুল কোরআন। শানের এসালত দিতেন, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনাইতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? আমরা তো চিনি না কার উম্মত। শুধু বলি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, কিন্তু আমরা চিনি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি, যদি চিনতাম তাহলে আমার যুবকরা এই ডিজাইনের চুল কোনোদিন কাটতো না। ওদের সমস্ত চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। আমি সারা দুনিয়া ঘুরে ওদের ডিজাইন পাই নাই, পরে নেটের ভিতরে ঢুকা দেখছি ওদের সব ডিজাইন নেটের ভিতরে রাখা। ওরা এই লালমোহনেও 50 টাকার চুল 500 টাকা দিয়া কাটে, জিজ্ঞাস করেন। ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটে, জিজ্ঞাস করেন ওদেরকে। ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলে ওরা কোনোদিন চুলের ডিজাইন এরকম হতো না। ও জানতো আমার জন্য 23 বছর কে চোখের পানি ঝরাইছে, আমার জন্য কে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছে, কে কবরে আমার জন্য এখনো কাঁদে, কে কবর থেকে আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। এই যুবকরা জানে না, এই উম্মতই জানে না। আপনার জন্য কবর থেকে কাঁদতে কাঁদতে কে উঠবে আপনারা জানেন না। ওলামারা পর্যন্ত মানতে চায় না, আপনারা কোত্থেকে মানবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আমি লিখি না, আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। কাঁদতে কাঁদতে উঠবেন, আওয়াজ না, আওয়াজ না, কাঁদতে কাঁদতে উঠবেন। ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই, মাঠ তো খালি। যে আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন। ১৬ লক্ষ নবীরা পর্যন্ত কিয়ামতের মাঠে চিৎকার দিবে, নাফসি নাফসি। জিবরিল পর্যন্ত মাটিতে পড়ে চিৎকার দিবে, সাল্লিম সাল্লিম। লিআন্না রাব গাযিবা লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বা'দু। কিয়ামতের দিন আল্লাহ এরকম নারাজ হবেন, রাগ হবেন, এর পূর্বে কখনো হন না, এর পরে আর কখনো হবেন না। জিবরিল পর্যন্ত মাটিতে পড়ে চিৎকার দিবে, লুটু পুটু খাবে। অথচ আপনার আমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিতে থাকবে, রব্বি উম্মতি উম্মতি। রব আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। অথচ যেই উম্মতের একজন একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, অথচ কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে,
এক সেকেন্ডের জন্য বৈশা দেখবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে বসেন না, বলছে যে 3 জায়গায় ছুটবে ও বসবে কি করে? 3 জায়গায় দৌড়াইতে থাকবে, হাউজে কাউসার, মিজান আর পলসেরা। উম্মতকে নিজের হাতে পানি পান করাবে, মিজানের কাছে এইসব প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবে, আর পলসেরাতে যায় দেখবে উম্মত পার না হইতে পারলে দুরুদে গাঠি মাথায় দিয়ে পার করায় দেবে। 3 জায়গায় ছুটবে আর উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবে। আজকে উম্মত যুবকরা চিনে না, ওই নবীকে চিনে না। চিনলে ওদের চুলের ডিজাইন এরকম হতো না, আমরাও চিনি না। চিনলে আমার সমাজের নারী কোনোদিন বেপরদা হতো না। হায় হায়, পুরুষ কোনোদিন দাড়িতে, যেই দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই দাড়িতে কোনোদিন শেপ হতো? রাগ হয় না, পায়ে হাত রাখে। এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে। ওইগুলো আমাদেরকে জিজ্ঞেস করেন। জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা যাওয়ার পরে জিজ্ঞাসা করছে কি খবর কি? কয় দাড়ি দেখায়া জান্নাত। কয় দাড়ি দেখায়া জান্নাত মানি? আল্লাহ জিজ্ঞাসা করছিলেন বুড়া কিনিয়ে আসছস? হাদিস, দাড়ির হাদিস মনে উঠছে তো বইলা দিছি, কিচ্ছু নিয়ে আসি নাই, শুধু দাড়ি নিয়ে আসছি। আল্লাহ চেতা বলছে দাড়ি? চেতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলেন না সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে নাই আমাদেরকে? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন না? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যেই ব্যক্তি ইসলাম অবস্থায় ইসলামের ভিতরে নিজের দাড়ি পাকায় ফেললো, আল্লাহ ও সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন না। তা আল্লাহ হাসি দিয়া বলছেন সবাই সত্য বলছে, আমিও সত্য বললাম, তোকে মাফ করে দিলাম। ওই উম্মত দাড়ি শেভ করে কি করে? রাগ হয় না। আমার কথা শুরু ছিল আমরা আছি, অচিরেই থাকবো না, অচিরেই থাকবো না। শূন্য দুনিয়া শূন্য হবে, এটাই সত্য। একদিন এই দুনিয়াটাও থাকবে না, এটাও সত্য। কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। প্রস্তুতির বিনিময়ে আল্লাহ আমাদেরকে কিনবেন। আল্লাহ কোরআনে বলতেছে ইন্নাল্লাহ হাশতারা। আল্লাহ বলে তোকে আমি কিনতে চাইতেছি, কিনতে। আল্লাহ কিনতে চান, বিনিময় কিসের বিনিময়ে কিনবেন? কোরআনে বলে দিয়েছেন আল জান্নাত, তোকে জান্নাতের বিনিময়ে কিনবো। আমার এই যুবকরা তো জান্নাতও চিনে না, ওরা তো গুগল চিনে, ওরা ইন্টারনেট চিনে, ওরা ফেসবুক চিনে, হোয়াটসঅ্যাপ চিনে, ভাইবার চিনে, ওরা চ্যাট করা চিনে, 31st নাইট চিনে, ওরা 14 তারিখ চিনে, ওরা তো জান্নাত চিনে না। আমার সমাজ তো জান্নাত চিনে না। চিনেন জান্নাত? চিনে না, কসম খোদার চিনে না। আমার সমাজে তো জান্নাতের আলোচনাই নেই। জান্নাতকে কেউ ফুটাই তোলে না, তুলা ধরে না। জান্নাতের মজা তো আমার যুবকদের জিহ্বায় কেউ লাগায় না। তাহলে আমার বিশ্বাস, ওরা যদি জান্নাত চিনতো তাহলে ওরা কোনোদিন, কসম খোদার, এরকম ওদের রূপরেখা হতো না। আল্লাহ তো বলে আমি জান্নাত দিয়ে কিনবো, জান্নাত দিয়া। তোমরা লেনদেন করো বাজারে কাগজ দিয়া, আমি কিনবো জান্নাত দিয়া। আর কাগজ দিয়া লেনদেন হইলে কি হবে? কাগজ সবার জ্যাবে সব সময় থাকে না, পকেটে থাকে না, এটা তো গড়াইতে থাকে। কি গড়াইতে থাকা বোঝেন না? মনে হয় বোঝেন। একজনেরটা আরেকজনের হাতে যেতে থাকে, ট্রান্সফার হয়, ঠিক না? আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে তোমাদেরকে কিনবো। আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে তুমি, কোনোদিন মৌত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। শুধু এখানেই শেষ না, মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে তা মিলবে। আজকে মনে চায় অনেক কিছু, ঠিক না? কি যুবক মনে চায় না? না চায় না?
আরে বলো না। নেটের জগতে ঘুরতে ঘুরতে সারাদিন হাজারো জিনিস মনে চায়, ঠিক না? মোবাইলে হাতও ঢোকে না, যেটা মনে চায় কই আছে ঠিকানাও জানে না, ঠিক না? জান্নাতে মনে চাইতে দেরি মিলতে দেরি হবে না। কুরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে লাগতে দেরি মিলতে দেরি হবে না। আজকে লালমোহনে চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না না না, বোঝেন না আপনারা, ওরা বুঝছে। কি বেশি তাকাইলে কি দেখায়, ঠিক না? একবারে সাইজ, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার বানায় রাখছে আল্লাহ। হ্যাঁ, আরেকটা আছে, বলছে তুই চায়ার চোখে লাগায়া কতটুকু নিবি? ফালা তালামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, আল্লাহ বলে এর চেয়ে কুঠি কুঠি গুণ বেশি আমি বানায়া তোর জন্য রেখা দিছি। যার মাটি হবে মুস্ক, যার কাশ হবে সাফরান, যার বিল্ডিং হবে এক ইট সোনার এক ইট রূপার। সবচেয়ে ছোট রাজত্ব হবে এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা মন্ত্রী পরিষদে। সবচেয়ে ছোট ক্যাবিনেট জান্নাতে। আমি তো মাঝে মাঝে হাসি, পোস্টার দেখলে হাসি লাগে, আফসোসও লাগে আমার জাতির উপরে, যে হয় দুনিয়ার সামান্য একটা সিট পাওয়ার জন্য রাত দিন এক, সামান্য একটা পদ পাওয়ার জন্য রাত দিন এক। এর 100 ভাগের 1 ভাগও যদি জান্নাত পাওয়ার জন্য দৌড়াইতো, তাহলে মনে হয় মনার আগেই জান্নাত চোখে দেখা তারপরে দুনিয়ার থেকে যাইত। কিন্তু জান্নাতের শৌক তো নাই আমাদের, জান্নাত তো চিনি না। এই জন্য একটু দেখাইতেছিলাম, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা রূপা দিয়া, সমস্ত প্রসাধনী হবে সোনা রূপা দিয়া, আসবাবপত্র। কেননা জান্নাতে কাঠের কোনো গাছ নাই। জান্নাতে 8 ধরনের গাছ থাকবে, 8 ধরনের, সোনা নাইলে রূপা, নাইলে জবরজুদ, নাইলে জমররুদ, নাইলে ইয়াকুত, নাইলে মারজান, নাইলে মুক্তা, নাইলে হীরা। এই 8 প্রকার জিনিসে ফল ধরবে জান্নাতে। সোনা লতায় ফুল ধরবে জান্নাতে। সমস্ত আসবাবপত্র স্বর্ণের হবে, রূপার হবে। মাথার কাটাটা পর্যন্ত স্বর্ণের হবে, চিরুনি পর্যন্ত সোনার হবে। যুবক, স্টিলের বেসলাইট করে বাপ দেখাও, ঠিক না? একটু পর পর লাড়া দেয়, বন্ধু করে দেখায় বাপ, ঠিক না? আল্লাহ জান্নাতে এই থেকে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। চিরজীবন এরকম চেঞ্জ হইতে থাকবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। ডিজাইন আল্লাহ কুদরত দিয়া করবে। এই সুতা দিয়া না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড়, ওটার থেকে পোশাক। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই, ওয়ান ডে ইউজ। 24 ঘন্টা ব্যবহার করবে, শেষ আবার নতুন পাঠাবে আল্লাহ 70 সেট। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো। জান্নাতি নারীরা 120 ফিট লম্বা হবে। কত? ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কি? হ্যাঁ, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। নারীরা যতটুক লম্বা হবে অতটুক চুল লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে, রানী। হায়, আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি দুনিয়ার মা বোনরে দেখায় দিতাম পর্দা সরায়া জান্নাতে হাঁটলে কিভাবে হাঁটবে, আর হাঁটলে কি অবস্থা হবে। শুধু হাঁটার ভঙ্গিটা দেখায় দিতাম। দুনিয়ার মা বোনরা যখন রানী হয়ে জান্নাতে হাঁটবে, হয় ওই ভঙ্গিটা দেখায় দিতে মনে চায় মাঝে মাঝে। কিন্তু আধ্যাত্মিক শক্তি নাই, পর্দা সরাইতে পারি না, নাইলে সরাইয়া দেখায় দিতাম। আর যখন হাঁটবে, 2 পায়ের থেকে 2 লক্ষ আলো
পার কদমে ছড়াইতে থাকবে, পুরা জান্নাতে ছিটতে থাকবে। হায় হায়, ওই জান্নাত, জান্নাতে আল্লাহ বাবরচি নাই, কুদরত দিয়া পাক করে পাঠাবে। জান্নাতের আইটেম শুরু হয় 70,000 থেকে, উপরে যাবে, নিচে নামবে না। জান্নাতে বুপে খাবে 70,000 আইটেম। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই। শিক্ষিত সমাজ জিজ্ঞাসা করবে যে হজম হবে কি করে, তাইলে আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে। অ্যালকোহল চিনেন? অ্যালকোহল। ওয়েলকাম গাইস, আবারও আপনাদের মাঝে আমি মোজাফফর হোসেন ব্লগ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তবে আমার পাওয়ার টিলার দেখে বা আমার আপডেট পাওয়ার টিলার দেখে এই ভাইও এই সিস্টেমটা করে নিছে। তো উনি মূলত 4টা প্লেট লাগাইছে। হ্যাঁ, উনি তো মূলত 4টা প্লেট লাগাইছে। তো এই ভাইয়ের বাসা যশোরের সাইডে, যশোর বা ঝিনাইদহ ওই সাইডে বাসা। তো যিনারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিয়েছেন, আশা করি যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যিনারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন একটি আপডেট, নতুন এক পাওয়ার টিলার আপডেট, ট্রাক্টর ফাল ফিটিংস একটি পাওয়ার টিলার। এটি একটি ট্রাক্টর ফাল ফিটিংস পাওয়ার টিলার। শুকান কাদা কোনোতে কোনো প্রকারের সমস্যা হয় না। এই ভাই চালাচ্ছে 12 মেশিন দিয়ে, 12 একটি হর্স পাওয়ারের মেশিন দিয়ে চালাচ্ছে। কোনো প্রকার সমস্যা বা কোনো প্রকার কোনো কিছুরই সমস্যা হয় না। তো ওই ভাইরাই বলতেছে যে আপনার এই আপডেট পাওয়ার টিলার দেখে বা আমরা এই আগ্রহী বানাবো বা কেমনে কি বানাইছেন, আমার এই পরামর্শতে, আমার এই সাজেশনে সব কিছুই বুঝাই দেওয়ার পরে ওনাদের সাইডে বা ওনাদের এলাকায় এই সিস্টেমটা করে নিছে। 4টা প্লেট লাগাইছে। একটা প্লেটে 6টা ফাল, একটা প্লেটে 6টা ফাল, 4টা প্লেটে 24টা ফাল আছে ওনাদের। তবে বাম সাইডে 6 ইঞ্চির মতো বা 5 ইঞ্চি এমনটা বাড়ায় নিয়েই ওনারা 4টা প্লেট সেটিং করছে। তো মাশাল্লাহ অনেক চাষ ভালো হয়। ওই ভাইজানেরা বলছে আমার আমার সাথে যোগাযোগ করেই ওনারা বলছে যে না ভাই মাশাল্লাহ আপনার ভিডিও দেখে আমি বা আমাদের এলাকার বেশ কয়েকটা ভাই অনেক উপকৃত হয়েছি বা অনেক উপকার হয়েছে আপনার ভিডিও দেখে। যে আপনার এই ভিডিও দেখে আমরা এই আপডেট পাওয়ার টিলার সম্পর্কে জানতে পারছি। আপনার ভিডিও দেখে, আপনার চ্যানেলের ভিডিও দেখে আমরা জানতে পারছি। আগে এমনটা দেখিনি কোথাও। তো এমন যে হবে ধারণা ছিল না, ঠিক এমনটাই বলতেছে ওনারা। তো ওনারা আমার এই চ্যানেলের ভিডিও দেখে, আমার ইউটিউব চ্যানেল মোজাফফর হোসেন ব্লগ চ্যানেলের ভিডিও দেখেই ওনারা আমার মতো সিস্টেমে পাওয়ার টিলার বানায় নিছে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আমি যে এত তাড়াতাড়ি এতদূর এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা পেয়ে, এটা আমার ধারণা ছিল না। যে আমি মানুষের সারা বাংলাদেশ, ভারত, চীনে বা অন্যান্য আরও অনেক দেশেই যে আমি এত সাড়া পাবো, এটা আমার ধারণার বাইরে ছিল। যে আমার মতো এক গ্রামের কৃষক বা ড্রাইভার যে একটি চ্যানেল ক্রিয়েট করার পরে এই আপডেট কিছু সম্পর্ক ভিডিও, ট্রাক্টর অ্যান্ড পাওয়ার টিলার আপডেট কিছু ভিডিও আপলোড দিয়ে যে এত সাড়া পাবো, এটা আমার ধারণার বাইরে ছিল। তো অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আমার মতো আপডেট পাওয়ার টিলার আপনারা সিস্টেমটা করে নিছেন। তো আমিও অনেক খুশি যে আমার মতো সিস্টেমে আপনারা বানিয়ে নিছেন। আসলেই মূলত কথা হলো কি ভাইজানেরা, যে এটি একটি কিন্তু আসলে দুর্দান্ত বা অনেক পাওয়ারফুল বলা চলে। অনেক কিন্তু আগের অল মডেলের তুলনায় এটা চাষ কিন্তু অনেক মাশাল্লাহ ভালো হয়। আগের চাষ 3টা করবেন, এটা ওই সমতুল্য চাষ করতে গেলে একটা চাষে তার সমান হবে। আগের অল মডেলে পাওয়ার টিলার দিয়ে 2টা বা 3টা চাষে যেমন হয়, ঠিক এই আপডেট পাওয়ার টিলারে ট্রাক্টর ফাল ফিটিংস করে পাওয়ার টিলারে এক চাষে তার সমতুল্য হবে। এটা একটা নতুনই বলা চলে যে নতুন একটি আপডেট মিনি ট্রাক্টর, পাওয়ার টিলার ইস মিনি ট্রাক্টর। তো পাওয়ার টিলারটাই একটা ছোট ট্রাক্টর বলা চলে। ধন্যবাদ সবাইকে। হ্যালো, ওয়েলকাম গাইস, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও চলে আসলাম নেক্সট আরেকটা ভিডিও নিয়ে।
তো কয়েকটা ভাই অনুরোধ করছিল যে শুকান জমি চাষ করার জন্য, শুকান জমি চাষ কেমন হয় তারই একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। আমি মোহাম্মদ মুজাফফর হোসেন ব্লগ। যিনারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি, আশা করি অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন। যিনারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা চাষের শেষের দিকের গাড়িটা আমি ছাড়ে দিচ্ছি, গিয়ারে লাগায়, হাল গিয়ার লাগায় এবং কি গিয়ারে লাগাও ছাড়ে দিছি। দেখাচ্ছি আপনাদেরকে যে চাষটা কেমন হয়েছে। আমি এক চাষ দিলাম এই সম্পূর্ণ জমিটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই তবে শুরু করলাম চাষ। আমি এখন থেকে চাষ শুরু হবে। এক চাষ দিব আমি, এটা এক চাষ দিব। এক চাষ দিয়ে আপনার মনে করেন যে আর আগামীতে আলিগুলো ছাটে ক্লিয়ার করে ছাটা দিয়ে আবার চাষ করব 2 থেকে 3টা। তারপরে এই জমিতে কলা লাগানো হবে। এই জমিতে কলা লাগানো হবে। কলার মাঠে চাষ করতে চলে আসলাম আমি আজকে। তো আশা করি যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কি মোবাইল নাম্বার দেওয়া থাকবে। যদি পার্সোনাল কোনো বিষয়ে জানতে চান, ট্রাক্টর বা পাওয়ার টিলার কোনো বিষয়ে পার্সোনালি জানতে চান তাহলে অবশ্যই কল দিয়ে জানার চেষ্টা করবেন। অবশ্যই আগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কি বিষয়ে আলাপ করতে চাচ্ছেন। দেন ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই ফাঁকা মাঠে চাষ করতে আপনার মনে করেন যে কলার জমিতেই হোক কিংবা আলুর জমিই হোক, ডিপ দেওয়ার লাগে অনেক, 8 থেকে 10 ইঞ্চি ডিপ দেওয়ার লাগে। প্রথম চাষটা একটু ডিপ কমই হয়, গাড়িটা প্রেশার পায় বেশি, এই কারণে প্রথম চাষটা একটু ডিপ কম হবে, পরের চাষটার থেকে বেশি হবে। 4টা চাষ করবে সর্বমোট। এই পাওয়ার টিলার দিয়ে আমি এই জমিটা 4টা চাষ করব। তবে ইনশাল্লাহ খুব ভালো চাষ হয় এটা এই গাড়ি দিয়ে আমার। আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে এবং কি এতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। দেন ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। মাশাআল্লাহ এই গাড়িটা দিয়ে নতুন একটা আপডেট সিস্টেম গাড়ি। এই গাড়িটা দিয়ে চাষ মাশাআল্লাহ অনেক অনেক ভালো হয় এই গাড়িটা দিয়ে চাষ। কেননা আমার মেশিনটা হলো 20 ঘোড়া ইঞ্জিন, বিল্ডার্সের 20 ঘোড়ার মেশিন আমার এই ইয়াটা সেটিংস করা আছে। এই কারণে একটু প্রেশারও কম পাই। অনেকজনই বলে যে আবার গিয়ার বক্সের সমস্যা। আমি না গিয়ার বক্সের সমস্যা হবে না। যদিও আপনি কথার কথা আগের সিস্টেমে যদি আপনি 5 বছর চালাতেন, এখন মনে করেন যে 4 বছর চালাবেন বা 4.5 বছর চালাবেন, তার আগেই দেখবেন যে হয়তো 6 মাস কম লাস্টিং করবে। সর্বমোট মিলে আগে 6-7 বছর চাষ করতেন, এটা ভালো থাকতো। এখন দেখা গেল যে 5 বছরই সে সমান, 6 বছরের জায়গায় 5 বছর গেলেন, কিন্তু দেখা গেল যে চাষ ভালো হইলো এবং কি লাভজনক ভালো হওয়া গেল। এবং কি আপনার যদি গাড়ির খরচার টাকা আগে থেকে উঠে যায় তাহলে অতি দেরি করে তো লাভ নেই, বেশি পরিশ্রম করে বা বেশি সময় নিয়ে তো লাভ নেই, তাই না? এইটার আপডেট একটা সিস্টেম পাওয়ার টিলার অনেকজনই জানতে চায় যে কেমন চাষ হয় বা আপনার গিয়ারবক্সের ক্ষতি কেমন। গিয়ারবক্সের ক্ষতি হবে না, কারণ বর্তমান এক নতুন আপডেট পাওয়ার টিলার পাওয়ার টিলারটা বের হয়েছে। পাওয়ার টিলারটা আপনার 4 হুইল, তাহলে 4 হুইল কাদা মাটিতে যে নামাই দেয় ওইটা কি আপনারা মনে করেন যে 4 হুইলে কি গিয়ারবক্সে প্রেশার পায় না? তবে কারো তো এই পর্যন্ত ডিস্টার্ব দেওয়া হয়নি, যে মনে করেন যে 2, 4, 5, 10 দিনে বা 1-2 মাসের ডিস্টার্ব হয়ে গেছে এমন কিন্তু না। আসলেই কিন্তু মূলত ডংফিংয়ের কোম্পানির থেকে সাইফিং কোম্পানির গিয়ারবক্সটা অনেক হার্ড এবং কি মজবুত এই সাইফিং কোম্পানির গিয়ারবক্স। তো আশা করি অবশ্যই বুঝতে পারতেছেন আমার ভাষাগুলা এবং কি আশা করি সম্পূর্ণ আপনার ডাউট ক্লিয়ার হয়ে যাবে বা ক্লিয়ার হয়ে গেছে। পুরো প্রকার সমস্যা হবে না গিয়ারবক্সে। দেন ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। যদি আরও কিছু
কোনো কিছু যদি আপনার জানা থাকে বা জানতে চান আপনি, যদি কোনো কিছু জানতে চান এই আপডেট পাওয়ার টিলার বিষয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেন ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন। ধন্যবাদ গাইস, এই পর্যন্ত ভিডিওটা আপনি দেখছেন এবং কি অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লাগছে বিধায় আপনি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন। তবে কোনো কিছুরই সমস্যা হয় না। অনেকজনে বলে যে মোবিল খায়, সেরকম যে একটা মোবিল খায় তেমন কিন্তু না। গিয়ারবক্সে যে সেরকম একটা সমস্যা হয় তাও কিন্তু না। তাহলে মূলত কথা হলো কোনটা, যে গাড়িটার আসলে কিন্তু আপনি যদি ভাড়ার জন্য গাড়িটা ক্রয় করেন, ভাড়ার জন্য যে গাড়িটা ক্রয় করেন অবশ্যই কিন্তু লাভজনক হওয়া যাবে। এবং অনেক সাইডেই কিন্তু আবার লয়ে দুইয়ে চাষ করে, যিনারা লয়ে দুইয়ে চাষ করে তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো। আপনি 16 হর্সের ইঞ্জিন দিয়েও কিন্তু চালাতে পারবেন। যদি 2 নম্বর লয়ে 2 নম্বর গিয়ারে যদি আপনি চাষ করেন তাহলে 2 নম্বর গিয়ারটাতে চাষ করতে পারবেন। তাদের জন্য ছোট মেশিনও ভালো হবে, যে 20টাই লাগবে এমন কিন্তু না। ধন্যবাদ, ওয়েলকাম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, আপনাদের ছোট বড় সকলেরই দোয়াই। তবে মূলত আজকে চলে আসলাম ট্রাক্টর ফাল ফিটিংস একটি পাওয়ার টিলার নিয়ে কলার মাঠে চাষ করার জন্য। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, কিভাবে কলার মাঠে চাষ করতে হয় ট্রাক্টর ফাল ফিটিংস একটি পাওয়ার টিলার দিয়ে। যিনারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিয়েছেন, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যিনারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেন যিনারা ফেসবুকে দেখতেছেন তা আশা করি অবশ্যই পেজটা আমার ফলো দিয়ে রাখবেন। দেন ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে পাওয়ার টিলার এর বিষয়, তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তবে অনেক ভাইও রিকোয়েস্ট করতেছিল অনেক ভাই রিকোয়েস্ট করতেছিল আমাকে যে শুকান জমি কেমন চাষ হয় এবং কি ডিপ বা গভীর কতটুকু হয়, কতটুকু গভীর দেওয়া যায়।
তো প্রথম এই মাটিটা একটু রস গত 22 তারিখে ভারী একটা বৃষ্টি হয়েছিল আমাদের এই সাইডে। মূলত আজকে তারিখ হইল আপনার 28 তারিখ। এই 4-5 দিন বা 6 দিন শুকাইলো একটু, তারপরে অনেকটা রসের কারণে মাটিটা সেরকম গুঁড়া বা ফিনিশিং হচ্ছে না রস থাকার কারণে। তো যদি রস সেরকম না থাকে তাহলে কিন্তু ফিনিশিং হবে। ট্রাফিক কোম্পানি যেমন আছে, ট্রাফিক কোম্পানি গাড়ির মতোই ফিনিশিং হয় এই পাওয়ার টিলার দিয়েই, এবং কি ট্রাফিক গাড়ির মতো ফিনিশিং করে দেওয়া সম্ভব। আপনারা হয়তো বলতে পারেন আপনি কেমন ধারণা ট্রাফিক। আমি ট্রাক্টর গাড়ি পাওয়ার টিলার মূলত আমি 2005-6 সাল থেকেই আমি এই জগতে আছি। এই জন্য ট্রাক্টর অ্যান্ড পাওয়ার টিলার দুইটার বিষয়ই আশা করি আল্লাহর রহমতে বা আপনাদের ভালোবাসাতে আমি অনেক কিছু জানা আছে এই বিষয়ে আমার। এই জন্যই বলতেছি যে ট্রাক্টর গাড়ির মতোই চাষ হয়, সমস্যা হয় না। আমি গত আষাঢ় শ্রাবণ মাসে এই ফাল ফিটিংস করছিলাম, এখনও চলতে আছে। আবার আষাঢ় শ্রাবণ মাসের এই কাদা জমি চাষ করার পরে চাষ করছি কলার মাঠ, আবার আষাঢ় শ্রাবণ আবার চলে গেল, আবার কলার মাঠ চাষ করতেছি। তো মিনিমাম 13 থেকে 14 মাস হইল আমার এই ফাল সেটের বয়স। 13 থেকে 14 মাসের মতো বয়স হলো আমার এই ফাল ফিটিংস করার। তো মাশাআল্লাহ এখনও কিন্তু চাষ সেরকম হবে, আরও আশা করি 4 মাস বা 3 মাসের মতো আরও চালা যাবে, সমস্যা হবে না। তবে প্রথম এই আলগা মাটি বিদায় বা নরম মাটি বিদায় চাষটা ভালো হচ্ছে। আর যদি শক্ত মাটি হয় তাহলে প্রথম চাষটা একটু কষ্ট হবে, দ্বিতীয় চাষগুলা কোনো সমস্যা হবে না। মাশাআল্লাহ অনেক চাষ অনেক ভালো হবে। আর অল মডেল মানে আপনার অরিজিনাল যেই ফাল সেট কভার বা ঢোক হোক বা কিংবা সেপটা বা ফালগিলা অরিজিনাল যেটা ওটার থেকে এটা কিন্তু শতগুণে চাষ ভালো, 100%ই ভালো। 30%, আগেরটা হলো 30%, এটা হলো 70%। চাষের তুলনা করা চাষের তুলনা হিসাবে চাষের বিষয় দিয়েই বলতেছি যে আগেরটা হলো 30% আর এটা হলো 70%, এবং কি এটা থেকে চাষ কিন্তু অনেক ভালো হয়। ফাল ফিটিংস করা আছে আমার 18টা, ট্রাক্টর ফাল ফিটিংস করা আছে আমার 18টা। তো আমার এই তিনটা প্লেটে 6টা করে আছে, 318টা ফাল ফিটিংস করা আছে। তবে আমাদের সাইডে কলার মাঠেই বা আমের বাগানে বা এরকমই ছোটচার জমি বা হালকা পাতলা এগুলোতেই চাষ করা হয় পাওয়ার টিলার দিয়ে। তো এমনিতে ট্রাক্টর গাড়ি প্রচুর আমাদের এই সাইডে ট্রাক্টর গাড়ি অনেক ট্রাক্টর গাড়ি আমাদের এই সাইডে। আমিও চালাইতাম ট্রাক্টর গাড়ি, এবং কি মৌসুমের সময় হয়তো চালাই কিছুদিন হয়তো। এখন আর সেরকম আগের মতো ট্রাক্টর গাড়ি আর চালাই না, কারণ আগে চালাতাম মানুষের ট্রাক্টর গাড়ি, এখন যেহেতু আমি পাওয়ার টিলার কিনছি এই জন্য নিজেরটাই চালাচ্ছি। তো ড্রাইভার মূলত তৈরি করা আছে আমার অনেকগুলাই, মোটামুটি 15 থেকে 16 জন ড্রাইভার আমি প্রশিক্ষণপ্রাপ্ত বা প্রশিক্ষণ করাই ক্লিয়ার করে দিছি, এবং কি গাড়ি তাদেরকে ধরাই দিছি মহাজনের সাথে যোগাযোগ করে। ওনারা চালাচ্ছে অবশ্য রানিং, আমিও মৌসুমের সময় যাই। তো তারপরে বলতেছি যিনারা এই আপডেট পাওয়ার টিলার বিষয়, আপডেট পাওয়ার টিলার আসলে কিন্তু এটা একটা আপডেট পাওয়ার টিলার। এই পাওয়ার টিলার বিষয় যদি কোনো কিছু আপনার জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি অনেকজনই আবার নাম্বারও নিচে যোগাযোগ করছে। তবে বাংলাদেশে মিনিমাম আমারই পরামর্শতে বা আমার এই সিস্টেমে বাংলাদেশে সর্বমোট 17 থেকে 18টা গাড়ি চলতেছে। আরও 2 থেকে 3 জন মানুষ ভাই, 3 থেকে 4 জন ভাই কাজ করতেছে। এখনও বলতে পারলাম না সঠিক কতদূর কাজ এগিয়ে নিয়ে গেছে বা ক্লিয়ার করছে কিনা। যদি এই 3 থেকে 4 জন হয় তাহলে 20 থেকে 21 জন হবে আমার বাংলাদেশে।
ভারতে হবে 4 জন। হ্যাঁ, আমারই পরামর্শতে এই সিস্টেমে গাড়ি চলতেছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, এবং কি এর বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যিনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন অন করে রাখবেন, বেল আইকন বাজিয়ে রাখবেন, তাহলে আগামীতে কোনো ভিডিও আপলোড দিলে অতি প্রথম আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপডেট কোনো কিছু অবশ্যই জানতে পারবেন। ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো এক চাষ মূলত প্রায় শেষের দিক, এক চাষটা শেষের দিক, ভিডিওটা লং হয়ে গেছে, লং হওয়ার কারণে দুঃখিত। তো দ্বিতীয় চাষটা যদি দেখতে চান তাহলে এরপরে ভিডিওটা অবশ্যই, এরপরে ভিডিওটাতে দ্বিতীয় চাষের ভিডিওটা দেওয়া থাকবে। তো আশা করি ভিডিওটা দেখে নেবেন দ্বিতীয় চাষটা কেমন হয়। কলার মাটি কিন্তু এক চাষে হয় না, 2 চাষ দেওয়ার লাগে। আশা করি অবশ্যই বাকি ভিডিওটা বা দ্বিতীয় চাষের ভিডিওটা এরপরে ভিডিওটাতে আপলোড দেবো আমি, অবশ্যই দেখে নেবেন। তো আশা করি ভালো লাগবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।